নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, তীর ভাঙ্গা ঢেউ আর নীর ভাঙ্গা ঝড়, তারই মাঝে প্রেম যেন গড়ে খেলাঘর। এই একটি বাক্যের মধ্যেই জীবনের গভীর সত্য লুকিয়ে আছে। ভাঙন, ঝড়, কষ্ট আর তার মাঝেও প্রেমের অস্তিত্ব। আজকের আলোচনা সেই সত্যকেই আরও গভীরভাবে বোঝার চেষ্টা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখার অনুরোধ রইল। আলোচনাটি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন আজকের আলোচনায় প্রবেশ করা যাক। মানুষ যখন জীবন গড়তে শুরু করে তখন সে মনে মনে একটি সুন্দর স্বপ্ন আঁকে। সে ভাবে তার জীবন হবে পরিকল্পিত, স্থির, নিরাপদ এবং নিয়ন্ত্রিত। সে নিজের ভবিষ্যৎকে অনেক সময় এমনভাবে কল্পনা করে যেন সবকিছু তার ইচ্ছার অধীনেই চলবে। কিন্তু বাস্তব জীবন কখনোই কল্পনার নিয়ম মানে না। জীবন আসলে নদীর স্রোতের মতো, যা সব সময় প্রবাহমান। কখনো শান্ত জলের মতো নীরব, আবার কখনো পাহাড়ি ঢলের মতো ভয়ঙ্কর উত্তাল। এই প্রবাহের মধ্যেই মানুষকে বাঁচতে হয়, সিদ্ধান্ত নিতে হয় এবং নিজেকে গড়ে তুলতে হয়। শ্রীমদ্ভগবদ্গীতার একটি গভীর শিক্ষা হল, এই জগৎ অনিত্য, অর্থাৎ পরিবর্তনশীল। এখানে কিছুই স্থায়ী নয়, না আনন্দ, না দুঃখ, না সম্পর্ক, না পরিস্থিতি। এই পরিবর্তনকে যে বুঝে নিতে পারে সেই ধীরে ধীরে জীবনের প্রকৃত জ্ঞান অর্জন করে। মানুষের জীবনে কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো আশা ভেঙে যায়, আবার কখনো নিজের ভিতরের আত্মবিশ্বাসও নষ্ট হয়ে যায়। এই ভাঙনগুলো বাইরে থেকে শুধু ঘটনা মনে হলেও ভিতরে ভিতরে এগুলো মানুষের সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেয়। আমরা অনেক সময় ভাবি সবকিছু ঠিক থাকলে জীবন সুন্দর হবে, কিন্তু শাস্ত্র বলে এই জগৎ দুঃখালয়, অশাশ্বত, অর্থাৎ দুঃখের সঙ্গে পরিবর্তনই এর প্রকৃতি। এখানে স্থায়ী সুখ খোঁজা মানে নদীর ঢেউকে থামানোর চেষ্টা করার মতো। একটি পাখি যেমন বহু পরিশ্রম করে নিজের নীড় বানায়, তেমনি মানুষও তার জীবনকে গড়ে তোলে স্বপ্ন, পরিশ্রম, সম্পর্ক আর আশার উপর ভিত্তি করে। সে ভাবে এই নীড়ই তার চিরস্থায়ী নিরাপত্তা। কিন্তু এক প্রবল ঝড় যখন আসে তখন সেই নীড় মুহূর্তেই ভেঙে যায়। আর তখন শুধু ঘরই নয়, মানুষের ভিতরের নিরাপত্তা, বিশ্বাস এবং মানসিক স্থিরতাও ভেঙে পড়ে। এই অবস্থায় মানুষ অনেক সময় প্রশ্ন করে, আমার সাথে এমন কেন হলো? কিন্তু জীবনের দৃষ্টিকোণ থেকে দেখলে এই ভাঙনই অনেক সময় নতুন জাগরণের শুরু। সমুদ্রের ঢেউ যেমন কখনো থামে না, তেমনি জীবনের সমস্যা কখনো শেষ হয় না। একটি সমস্যা সমাধান হতে না হতেই আরেকটি সমস্যা এসে দাঁড়ায়। এই চক্র দেখে মানুষ ক্লান্ত হয়ে যায়। সে ভাবে একদিন সব ঠিক হয়ে যাবে, তখন শান্তি আসবে। কিন্তু সত্য হলো, বাইরের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। শান্তি আসে ভিতর থেকে, পরিস্থিতি থেকে নয়। এই কারণেই শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে সুখ দুঃখে সমভাবে স্থির থাকে সেই প্রকৃত জ্ঞানী। এর মানে হলো জীবনের প্রতিটি পরিস্থিতিকে সমানভাবে গ্রহণ করার মানসিক শক্তি তৈরি করা। আজকের যুগে প্রেমকে অনেকেই শুধু অনুভূতির আনন্দ হিসেবে দেখে, কিন্তু প্রকৃত প্রেম শুধুমাত্র হাসি, দেখা করা বা সুখের মুহূর্ত নয়। প্রেমের আসল পরিচয় বোঝা যায় তখনই যখন পরিস্থিতি কঠিন হয়, যখন সবকিছু অন্ধকার, তখন যে পাশে থাকে সেই সম্পর্ক সত্য। আর যে শুধু আলোতে থাকে তার স্থায়িত্ব প্রশ্নবিদ্ধ। ভগবদ্গীতার দৃষ্টিতে প্রেম মানে নিঃস্বার্থতা, ত্যাগ এবং অন্যের কল্যাণ কামনা। যেখানে নিজের চেয়ে অন্যের মঙ্গল বড় হয়ে ওঠে, সেখানেই প্রেমের প্রকৃত রূপ প্রকাশ পায়। জীবনে কখনো কখনো এমন মানুষ আসে যারা আমাদের শুধু সুখ দেয় না, তারা আমাদের কষ্টও দেয়, কিন্তু সেই কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে শিক্ষা। কোনো সম্পর্ক ভেঙে যাওয়া মানে শুধু হারানো নয়, অনেক সময় সেটি একটি অভ্যন্তরীণ পরিবর্তনের সূচনা। ভগবান শ্রীকৃষ্ণ ইঙ্গিত দেন, দুঃখ মানুষের অহংকার ভেঙে দেয় এবং তাকে বাস্তবতার দিকে নিয়ে যায়। অহংকার যত কমে তত হৃদয় নরম হয়, আর নরম হৃদয়ই সত্যকে গ্রহণ করতে পারে। সুখের সময় মানুষ অনেক সঙ্গ পায়, কিন্তু দুঃখের সময় সেই ভিড় ধীরে ধীরে কমে যায়। এই মুহূর্তেই মানুষ বুঝতে শেখে কে সত্যিকারের আপন আর কে শুধুই পরিস্থিতির সঙ্গী। এই একাকিত্ব প্রথমে কষ্টের মনে হলেও
ধীরে ধীরে এটি একটি আধ্যাত্মিক দরজা খুলে দেয়। মানুষ নিজের ভিতরের দিকে তাকাতে শুরু করে। সে প্রশ্ন করে, আমি কে? আমি আসলে কি চাই? এই প্রশ্নই আত্মজাগরণের শুরু। জীবনকে আমরা অনেক সময় একটা সরল রেখা হিসেবে ভাবি। মনে করি একটা লক্ষ্য ঠিক করলাম আর সোজা সেই পথে চলতে থাকলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা কখনোই সোজা পথে চলে না। জীবন অনেক সময় আমাদের বাঁক নেয়, থামিয়ে দেয়, আবার নতুন পথে ঠেলে দেয়। এই বাঁকগুলোই মানুষের আসল পরীক্ষা। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। এই একটি বাক্যই মানুষের জীবনের সবচেয়ে বড় মানসিক চাপ কমিয়ে দেয়। মানুষ যত কষ্ট পায় তার বড় অংশ আসে ফলের প্রত্যাশা থেকে। আমি এটা পাবো, ওটা হবে, এমন না হলে আমি ভেঙে পড়ব, এই চিন্তাই মানুষকে অস্থির করে তোলে। কিন্তু যখন মানুষ শেখে আমি শুধু চেষ্টা করব, ফল ঈশ্বরের হাতে, তখন তার ভিতরে এক ধরনের শান্ত স্থিরতা জন্ম নেয়। জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা মনে করি সবকিছু শেষ হয়ে গেছে, পরিকল্পনা ভেঙে গেছে, মানুষ বদলে গেছে, স্বপ্ন থেমে গেছে। কিন্তু শাস্ত্র বলে শেষ বলে কিছু নেই, শুধু রূপান্তর আছে। যা ভাঙে তা নতুন কিছু গড়ার সুযোগও তৈরি করে। একটি বীজ যখন মাটির নিচে যায় তখন বাইরে থেকে মনে হয় সেটি শেষ হয়ে গেছে, কিন্তু আসলে সেই ভাঙ্গনের মধ্যেই লুকিয়ে থাকে নতুন জীবনের শুরু। মানুষের জীবনও ঠিক তেমনি। আমরা অনেক সময় বুঝতে পারি না কেন কিছু ঘটনা আমাদের জীবনে আসে, কেন কিছু সম্পর্ক ভেঙে যায়, কেন কিছু পথ বন্ধ হয়ে যায়। কিন্তু সময়ের সাথে ধীরে ধীরে বোঝা যায় যা গেছে তা আমাদের প্রস্তুত করছিল। ভগবদ্গীতার আরেকটি শিক্ষা এখানে খুব গভীরভাবে কাজ করে। সমতা। সুখ এলে যেমন অতিরিক্ত উত্তেজিত হওয়া উচিত নয়, দুঃখ এলে তেমনি ভেঙে পড়া উচিত নয়। এই সমতা শুধু কথা নয়, এটি একটি অভ্যন্তরীণ শক্তি। যে মানুষ এই সমতা অর্জন করতে পারে সে পরিস্থিতির দাস থাকে না, সে পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে শেখে। আর তখন জীবন আর তাকে ভাঙতে পারে না, বরং গড়ে তোলে। শেষ কথা একটাই, জীবন আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমাদের মন অবশ্যই নিয়ন্ত্রণে আনা সম্ভব। আর এই মন যখন ভগবানের দিকে স্থির হয় তখন বাইরের ঝড় আর ভিতরের শান্তিকে নড়াতে পারে না। তাই ধীরে ধীরে মানুষ বুঝতে শেখে এই পৃথিবীতে স্থায়ী কিছু নেই। শ্রীমদ্ভগবদ্গীতার মূল শিক্ষা এখানেই, যা জন্মেছে তা একদিন শেষ হবেই। অনেক মানুষের সবকিছু থাকা সত্ত্বেও ভিতরে শান্তি থাকে না, কারণ বাহ্যিক জিনিস দিয়ে আত্মার শূন্যতা পূরণ করা যায় না। মানুষ যতই অর্জন করুক তার ভিতরের আমি কে প্রশ্নটা থেকেই যায়। শাস্ত্র বলে আত্মা চিরন্তন, আর চিরন্তন আত্মা কেবল চিরন্তন সত্তার সঙ্গেই পূর্ণতা পায়। সেই চিরন্তন সত্তাই শ্রীকৃষ্ণ। যখন মন অস্থির হয় তখন ভগবানের নাম মানুষকে স্থির করে। হরিনাম শুধু উচ্চারণ নয়, এটি এক ধরনের অভ্যন্তরীণ আশ্রয়। মানুষ যখন বিপদে পড়ে তখন সে স্বাভাবিকভাবেই কোনো শক্তির কাছে আশ্রয় খোঁজে। এই আশ্রয় যদি ভগবানের দিকে হয় তবে মন ধীরে ধীরে শান্ত হয়। হরে কৃষ্ণ এই নাম শুধু শব্দ নয়, এটি হৃদয়ের গভীরে পৌঁছানো একটি শক্তি। রাত যত গভীরই হোক ভোর আসবেই, এটাই প্রকৃতির নিয়ম। তেমনি জীবনের অন্ধকারও চিরস্থায়ী নয়। প্রতিটি অন্ধকারের ভেতরেই নতুন আলোর সম্ভাবনা লুকিয়ে থাকে। ভগবান অনেক সময় মানুষকে অপেক্ষা করান, কারণ অপেক্ষার মধ্যেই ধৈর্য ও বিশ্বাস তৈরি হয়। জীবন চলতে থাকে, মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, সম্পর্কও বদলায়। এই পরিবর্তনকে মেনে নেওয়া সহজ নয়, কিন্তু প্রয়োজনীয়। প্রতিটি মানুষ আমাদের জীবনে একটি ভূমিকা নিয়ে আসে। কেউ শেখায়, কেউ ভাঙে, কেউ জাগিয়ে তোলে। একাকিত্ব কখনো কখনো অভিশাপ নয়, এটি একটি আয়নার মতো যেখানে মানুষ নিজেকে পরিষ্কারভাবে দেখতে পারে। এই সময়ই বোঝা যায় বাইরের শব্দের বাইরে আমার ভিতরের আসল পরিচয় কি। যে মানুষ কৃষ্ণকে স্মরণ করে সে কখনো সম্পূর্ণ একা নয়, কারণ তার ভিতরে একটি স্থায়ী আশ্রয় তৈরি হয়। বাইরের পৃথিবী যতই ভেঙে পড়ুক
ভিতরের শান্তি তখন স্থির থাকে। জীবনে যত বড় ঝড়ই আসুক, আশা হারানো উচিত নয়, কারণ অনেক সময় সবচেয়ে অন্ধকার রাতের পরেই সবচেয়ে সুন্দর ভোর আসে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী ফলের চিন্তা না করে নিজের কর্তব্য করা উচিত। এই মানসিকতা মানুষকে ভেঙে পড়া থেকে রক্ষা করে। প্রেম মানে শুধুমাত্র পাওয়া নয়, প্রেম মানে অন্যের মঙ্গল কামনা করা, নিঃস্বার্থ থাকা এবং হৃদয় দিয়ে অনুভব করা। যেখানে স্বার্থ কম, সেখানে সম্পর্ক বেশি পবিত্র। সব ঝড় থামবে না, সব ভাঙন আটকানো যাবে না, কিন্তু হৃদয়ের ভিতরে যদি শ্রীকৃষ্ণের নাম থাকে, তাহলে সেই ভাঙ্গনের মধ্যেও এক নতুন আশ্রয়, এক নতুন শক্তি জন্ম নেয়। আমি শ্রী মিলন দেবনাথ আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শ্রীকৃষ্ণের কৃপাময় আশ্রয় থাকবেন। হরে কৃষ্ণ।